এমন অভিনব চুরির ঘটনার কথা কারো জানা আছে বলে তো মনে হয় না, অথচ এমনটা ঘটলো। আর সেটা ঘটলো শিলিগুড়ি মহকুমার শিব মন্দির কালীবাড়ি এলাকায়। মেয়ের জন্মদিনের টাকা জোগাড় করতে চুরির রাস্তা ধরলেন বাবা। তবে চুরি তো করেই ফেললেন, কিন্তু শেষ রক্ষা হলো না তার। এতে বাবার ঠাঁই হলো শ্রীঘরে। পুলিশ সূত্রে জানা যায়, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকা মাটিগাড়া থানার শিব মন্দির কালীবাড়ি এলাকার এক বাসিন্দা ঈশানী শিকারী গুহরায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। চলতি বছরের 24শে জানুয়ারি রাতে ঈশানী দেবী ও তার পরিবার আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসেন। বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান ঘরের ভেতরকার সবকিছু লন্ডভন্ড হয়ে আছে। এছাড়া ঘর থেকে অনেক কিছু চুরি হয়ে গিয়েছে। টিভি, বাসনপত্র থেকে শুরু করে বাথরুমের ট্যাপ পর্যন্ত ভেঙে নিয়ে চলে গেছে দুষ্কৃতী। শেষ পর্যন্ত কি আর করবেন, 25শে জানুয়ারি মাটিগাড়া থানার পুলিশের দ্বারস্থ হয়ে বাড়ির চুরির ঘটনা সম্পর্কে লিখিত অভিযোগ দায়ের করেন ঈশানী দেবী। এদিকে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। এরপর বিভিন্ন সূত্রকে কাজে লাগায় মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। অবশেষে চিহ্নিত হয় দুষ্কৃতী। পুলিশ জানতে পারে ওই দুষ্কৃতীর নাম নুরুল ইসলাম। এর বাড়ি নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকায়। সেই ওই চুরির ঘটনা ঘটিয়েছে। এরপর সরাসরি নুরুলকে বুঝতে না দিয়ে তার গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে অ্যান্টি ক্রাইম উইং। অবশেষে মঙ্গলবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয় সেই দুষ্কৃতী নুরুল ইসলাম। তার কারণ হিসেবে জানা গেছে, মাটিগাড়া থানা এলাকার বিশ্বাস কলোনিতে একটি ভাঙাড়ির দোকানে ওই সমস্ত চুরির জিনিসপত্র বিক্রি করতে গিয়েছিল অভিযুক্ত নুরুল। কেননা মাটিগাড়া থানার শিব মন্দির কালীবাড়ি এলাকার বাসিন্দা ঈশানী শিকারী গুহরায়ের বাড়ি থেকে সেদিন চুরি হয়েছিল নগদ টাকা, টিভি সহ বাসনপত্র। ফলে নুরুল বিশ্বাস কলোনির ভাঙাড়ির দোকানে সেই সব চুরির জিনিসপত্র বিক্রি করতে যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তবে ওখান থেকে চুরির অনেক বাসনপত্র উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু নগদ অর্থ উদ্ধার বাকি থেকে যায়। অবশেষে সেই নগদ অর্থ উদ্ধারের চেষ্টা শুরু করেছে পুলিশ। নুরুল ইসলামকে গ্রেপ্তার করার পর দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে মাটিগাড়া থানার পুলিশ। আর ওই জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে উঠে আসে চাঞ্চল্যকর সেই তথ্য। অভিযুক্ত সে সময়ে জানায়, তার মেয়ের জন্মদিন পালনের জন্য টাকা জোগাড় করতে এমন চুরির পথ বেছে নিয়েছিল সে। সেই সঙ্গে সে আরো জানায়, জীবনে এই প্রথম চুরি করেছে। কিন্তু চুরি করেও তো শেষ রক্ষা হলো না তার। শেষটায় ধরা পড়তেই হলো পুলিশের হাতে। এমন ঘটনায় মেয়ে এবং পরিবারের সকলের সম্মানহানি হয়েছে বলে মনে করছেন অনেকে। এদিকে চুরির ঘটনায় জড়িয়ে যাওয়া নুরুল ইসলামকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। কোথায়? ফুলবাড়ি এলাকায় অভিযুক্তর বাড়ি। আর সে চুরির কাজ সেরেছে শিব মন্দিরে কালীবাড়ি এলাকার এক ফাঁকা বাড়িতে। যাই হোক, অন্যদিকে আদালতের নিয়ম কানুন মেনে উদ্ধার হওয়া জিনিসপত্রগুলো ঈশানী দেবীর হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।